9 মাসের মাথায় বিসিবির সভাপতির পদ থেকে অপসারণ করা হলো ফারুক আহমেদকে। ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি করা হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। পাশাপাশি সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহসভাপতি হলেন ফাহিম সিনহা। বিকেলে বিসিবির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে পদত্যাগে রাজি না থাকা ফারুক আহমেদ আইসিসিতে অভিযোগ করেছেন, এমন গুঞ্জনও আছে। মুদাসসির আলীর প্রতিবেদন। ফারুক আহমেদকে বাদ দেয়া এবং বিসিবির নতুন সভাপতি নির্বাচন নিয়ে গেল দুদিন সরগরম ক্রিকেট পাড়া। এ নিয়ে জরুরি বোর্ড সভা বিসিবিতে। শুক্রবার বিকেলে একে একে যোগ দেন বোর্ডের পরিচালনা পর্ষদ সদস্যরা। তবে দেশের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল আসতেই হৈ হুল্লোড় পড়ে যায় বিসিবি প্রাঙ্গণে। কারণ অনেকটাই অনুমিত ছিল ক্রিকেট বোর্ডের পরবর্তী বস হতে যাচ্ছেন বুলবুল। শুরু হয় সভা, সেখানেই তাকে চূড়ান্তভাবে সভাপতির দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। এর ঠিক আগে বিসিবির গঠনতন্ত্র অনুচ্ছেদ 13-2 খ ধারা মোতাবেক বোর্ডের পরিচালক হিসেবে বুলবুলকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে নিজের দায়িত্বের কথা জানান তিনি। আজকে একটা বড় দায়িত্ব পেয়েছি, যে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট না, ক্রিকেট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি ক্রিকেট আছে সেটা আমরা চেষ্টা করব আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। বুলবুল বলেন, কোনো সুনির্দিষ্ট সময়ের জন্য সভাপতি আসেননি। সময়টা খুব লম্বা হবে এমনটাও নয়, তবে যতটুকু সময় থাকুন না কেন ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে কাজ করতে চান তিনি। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। আমার কিন্তু এখানে লম্বা সময়ের জন্য আমার এখানে আসেনি, এটা আমি বলতে পারি। তো এই জন্য বলছি যে এটা কোনো এক্সাক্ট টাইম নেই। সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমে তাকে নিয়ে ভুয়া খবরের বিষয়ে কথা বলেন আমিনুল ইসলাম বুলবুল। আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে, আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। এদিকে বিসিবির পরিচালনা পর্ষদেও এসেছে পরিবর্তন। পরিচালক থেকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পেলেন নাজমুল আবেদিন ফাহিম, আর সহসভাপতি হলেন ফাহিম সিনহা। এদিকে 9 মাসের মাথায় অপসারণ হলেন ফারুক আহমেদ। আইসিসিতে ইতোমধ্যে এ নিয়ে অভিযোগ করেছেন তিনি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।